আজকের একটা বিশেষ দিন, আমরা দেখছি আমাদের খেজুর পাতা রাখা হয়েছে। কি রাখা হয়েছে? খেজুর পাতা রাখা হয়েছে। তো আজকে বলা হয় পাম সানডে। কি বলা হয়? পাম সানডে। এটার একটা বিশেষ তাৎপর্য আছে। এই মানে পাম সানডে অর্থাৎ জেরুসালেমের পথ থেকে যিশু যখন জেরুসালেমের পথে যিশু যখন যাত্রা করছিলেন, আর বিশেষ করে এই পাম সানডের উপরে আমরা মার্ক লিখিত সুসমাচার, মতি লিখিত সুসমাচার আর লুক লিখিত সুসমাচার, তিনটে সুসমাচারে এই পাম সানডের বিষয়টা আমরা দেখতে পাই। মতি লিখিত সুসমাচার 21 অধ্যায়ে আমরা 15 থেকে 11 পদে দেখতে পাই, মার্ক 11 অধ্যায়ে 1 থেকে 11 দেখতে পাই, আর লুক 19 অধ্যায়ে 28 থেকে 38 পদের মধ্যে আমরা দেখতে পাই এই পাম সানডের বিষয়। অর্থাৎ যিশু জেরুসালেমের পথে যে গাধার পিঠে তিনি যাত্রা করছিলেন, এটা নতুন নিয়ম এবং পুরাতন নিয়মে আমরা দেখতে পাই। তো আজকের এটার বিষয় বলতে চাই, এর তাৎপর্যটা আপনাদেরকে একটু জানাতে চাই, যাতে এটার বিষয়ে আপনাদের কাছে একটা পরিষ্কার ছবি এসে যায়। প্রভু যিশু এই পৃথিবীতে আসার পূর্বে, প্রভু যিশু এই পৃথিবীতে আসার পূর্বে 530 বছর আগে ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎবাণী করেছিল, যেটা আমরা সাগরীয় তার 9 অধ্যায় 9 পদে দেখতে পাই। প্রভু যিশু এই পৃথিবীতে আসার পূর্বে কত বছর আগে? 530 বছর আগে সাগরীয় ভবিষ্যৎ বক্তা তিনি ঘোষণা করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন। ঈশ্বরের পুত্র যখন পৃথিবীতে আসবেন, তিনি একটা গর্ধব শাবক, একটা গর্ধবী, সেই গর্ধবীর যে শাবক থাকবে, সেই শাবকের পিঠে চড়ে তিনি জেরুসালেমের পথে যাত্রা করবেন, আর সবাই সমাদরের সঙ্গে সম্মানের সঙ্গে প্রভু কি করবে? মহিমা করবে। কত বছর আগে এটা ঘোষণা করা হয়েছিল? 530 বছর আগে ঘোষণা করা হয়েছিল। 530 বছর আগে সেই ঘোষিত বাক্য আমরা দেখতে পাই, ঈশ্বর তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পাঠালেন, আর সেই প্রভু যীশু তার কার্য সমাপ্ত করে তিনি যখন পিতার কাছে যাবেন, যাওয়ার পূর্বে তিনি এই বিশেষ অনুষ্ঠানটি, এই বিশেষ পর্বটি তিনি রেখে গেলেন, সেটাকে বলা হয় পাম সানডে। কথা বোঝা গেল? আর একটা গর্ধবীর যে বাচ্চা, সেই বাচ্চার পিঠে চড়ে যখন যাচ্ছিল, লোকে ভালো ভালো দামি দামি মূল্যবান তাদের শাল, চাদর, দামি দামি বস্ত্রগুলো তারা কি করছিল? পথে বিছিয়ে দিচ্ছিল। কেউ সুন্দর সুন্দর গাছের পাতা ঢালা কেটে তারা বিছিয়ে দিচ্ছিল। আর বিশেষ করে খেজুর পাতা নিয়ে শত শত ঈশ্বরের সন্তানেরা, হাজার ঈশ্বরের সন্তানেরা হোসেন্না 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 করে তারা কি করছিল? ঈশ্বরের মহিমা করছিল। কি করছিল? ঈশ্বরের মহিমা করছিল। এই জন্য বিশেষ করে যদিও এটা 3টে সুসমাচার আছে, লুক লিখিত সুসমাচার তার 19:28 থেকে 38 পদের মধ্যে বলছে, যিশু তার শিষ্যদের বললেন, বৈঠক একটি গ্রামে পাঠালেন, বললে ওখানে যাও, দেখবে একটা গাধা মাঝে বাঁধা আছে, আর এই গর্ধবীর সাথে তার একটা শাবক আছে, সে কি করা আছে? বাঁধা আছে। আর ওই গর্ধবীটা কি করো? খুলে নিয়ে আসো। শিষ্য তো বহুত ভয় পেয়ে গেছে, হে প্রভু, অন্য লোকের গাধা যদি আমি খুলে নিয়ে আসবো, লোকে আমাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? বলো, ছেড়ে দেবে? আমি লাখটার লোক, হ্যাঁ, মানবাজারের একটা গাধা খুলতে যাচ্ছি, লোকে ছেড়ে দেবে? বা লাখটার লোক এই পুরুলিয়া সাংস্কৃতিক একটা লোকের গাধা খুলতে যাচ্ছি, লোকে ছেড়ে দেবে? মারবে না? বাপরে চোখ করে ধরে প্রাতকালী শুরু করবে, করবে না? তো যিশু শিষ্যদেরকে যখন বললো গাধাটা খুলে এলো, তখন শিষ্যরা ভয় পাচ্ছিল, প্রভু অন্য লোকের গাধা খুলবো, লোকে কি জানি আমাদের উপরে কত অত্যাচার করবে। যিশু বললেন, যখন এই গাধা খুলবে, গাধা খুলে আনার সময় লোকে বলবে হামলা করবে, তোমাদের উদ্দেশ্য কি? কেন এই গাধাটা খুলছো? তখন তোমরা জবাবে বলবে, যে আমার প্রভুর প্রয়োজন আছে। কার প্রয়োজন আছে? কার প্রয়োজন আছে? হ্যালো, কার প্রয়োজন আছে? কার প্রয়োজন আছে? আমার প্রভুর প্রয়োজন আছে বলে তোমরা বলবে, তাতে ওই গাধা নিয়ে যাওয়ার জন্য কেউ তোমাদেরকে বাধা দেবে না। গাধা নিয়ে যাওয়ার জন্য কেউ তোমাদের কি করবে না? বাধা দেবে না। তো প্রভু যিশু শিষ্যদের কি বললেন? যে তোমরা বৈঠকি গ্রামে যাবে, গিয়ে দেখবে একটা গাধা বাঁধা আছে, আর পাশে একটা ওই গর্ধবীর শাবকটাও আছে। যখন তোমরা খুলে আনবে, লোকে হামলা করতে পারে, ঝগড়া করতে পারে, বলতে পারে
তোমরা গাধাটাকে কেন খুলে নিয়ে যাচ্ছ বলে লোকে তোমাদের উপরে কি করতে পারে, রাগারাগি করতে পারে। তো প্রভু যিশু প্রত্যুত্তরে কি বলেন, যখন গাধা খোলার সময় কেউ বিরোধ করবে, বাধা করবে, বাধা দেবে, তোমরা কি বলবে, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। সবাই মিলে বলো, ইহাতে ইহাতে প্রভুর প্রয়োজন আছে। কার প্রয়োজন আছে? প্রভুর প্রয়োজন আছে। কথা বুঝে গেল? কার প্রয়োজন আছে? প্রভুর প্রয়োজন আছে। আমাদের ভাই সঞ্চয় একটু আছে। আজকের দিনের একটা তাৎপর্য, গভীর তত্ত্ব তাৎপর্য আছে, গভীর ভেদ আছে। এই বিষয়টা যেন আপনাদের কাছে পরিষ্কার হয়, তার জন্য আমি বিষয়টা দেখাতে চাইছি যেন আমরা বুঝতে পারে। মনে করো রামনগরে একটা মানব গাধা বাঁধা ছিল। কি বাঁধা ছিল? একটা মানব গাধা বাঁধা ছিল। আমার বাবা দেখলেন বহু বছর ধরে বাঁধা আছে। কি আছে? বহু বছর ধরে বাঁধা আছে। প্রভু তার একজন ভক্ত দাসকে পাঠালেন, পাঠিয়ে বললো কি, যাও ওখানে একটা গাধা বাঁধা আছে, ও কতদিন বাঁধা থাকবে, শয়তানকে কত বছর বেঁধে রাখবে। আমি ওর দুঃখ লেগেছি, ওর বাবা, ওর মায়ের, ওর ঘরে সবার চোখে জল লেগেছে। হ্যাঁ, সঞ্জয় ভাইকে যিশু বাবা পাঠালো, যাও ওর বাঁধনটা খুলে দাও। জোরদার তালি বাজিয়ে তাহলে রামনগর গোবিন্দ কি ছিল? বহু বছর ধরে বাঁধা ছিল। রামনগর আমাদের ভাই সঞ্জয় মোদী, ঈশ্বর তাকে বললো, যাও ওকে বাঁধনটা খুলে দাও। যাও, ও বাঁধা আছে অনেক বছর ধরে, তুমি কি করো, ওর বন্ধনটা খুলে দাও। বন্ধন যখন খুলে দিয়েছে, বন্ধন কি আছে? খুলে দিয়েছে। বন্ধন খুলে দেওয়ার পরে এ কি হয়েছে? কার কাছে এসে গেছে? প্রভুর কাছে এসে গেছে। দামি দামি কাপড় মিলিয়ে দেওয়া হচ্ছে। কারণ কি? গাধার জন্য লোকে দামি দামি বস্ত্র খুলে দিতে চাচ্ছে না। কার জন্য খুলে দেওয়া হচ্ছে? গাধার পিঠে যিনি চড়ে আছে তার সম্মানার্থে, তার সমানার্থে কি করা হয়েছে? এটা খুলে দিয়ে সব দামি দামি বস্ত্রগুলো তাকে কি হচ্ছে? দেওয়া হয়েছে। আর বসুন, এবার গোবিন্দ আস্তে আস্তে চলতে হবে। বাহ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। গাধা পিঠে চড়ে কে যাচ্ছে? প্রভু যিশু যাচ্ছে। গাধা পিঠে আমার প্রিয়জনেরা, আমি একটা কথা বলতে চাই। আজকে যারা এখানে বসে আছি প্রভুর ঘরে, আমরা সবাই ভিন্ন ভিন্ন গ্রামে বাঁধা ছিলাম। আমরা কি ছিলাম? কি ছিলাম? সবাই এরকম করো, যেরকম হাত বাঁধা থাকে সবাই এরকম করো। সবাই, পুরুষ মহিলা সবাই একসাথে এরকম করো। এরকম সবাই দেখা যাচ্ছে? আমরা কি ছিলাম? হ্যালো, কি ছিলাম? আমাদের এই বাঁধন কে খুলে আনলো? প্রভু যিশু এই বাঁধন খুলে এনেছে। আমরা এখন বাঁধা আছি, আমরা মুক্ত হয়ে গেছি। আমরা যখন মুক্ত হয়ে গেছি, প্রভু আমাদের কাছে আজকের এই বিশেষ অনুষ্ঠানে জেরুজালেমের পথ দিয়ে যখন গাধার পিঠে চলে যাচ্ছিলেন, প্রভু আমাদের সবার জন্য বার্তা কি দিলেন? তোমরা এক সময় বাঁধা ছিলে, 18 বছর, 12 বছর, 15 বছর, 25 বছর বাঁধা ছিলে। কেউ নেশায় বাঁধা ছিল, কেউ রোগে বাঁধা ছিল, কেউ অভাবে বাঁধা ছিল, কেউ দুষ্ট শক্তির বন্ধনে বাঁধা ছিল, কেউ ব্যভিচারে বাঁধা ছিল, কেউ পাপে বাঁধা ছিল। বিভিন্নভাবে আমরা বাঁধা ছিলাম। কিন্তু প্রভু যিশুর কৃপায় আজকের বন্ধন মুক্ত হয়ে গেছি। আজকের দিনে প্রভু যিশু এই বার্তা দিচ্ছে, আমরা এ পর্যন্ত জগতে যারা বাঁধা আছে, অর্থাৎ ঈশ্বরের ঘরের বাইরে যারা বাঁধা আছে, যারা নেশায় বাঁধা আছে, যারা রোগে বাঁধা আছে, দুষ্ট শক্তির বন্ধনে আছে, আজকের আমাকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যেন তাদের বন্ধন থেকে আজাদ করে প্রভুর ঘরে নিয়ে আসি। হালেলুয়া, হালেলুয়া। আজকের বিশেষ দিনে যদি আমরা এখানে পৌঁছাতে না পারতাম, তাহলে আজকের বিশেষ দিনের বিশেষ তাৎপর্য আমরা বুঝতে পারতাম না। তো আজকের দিনের বিশেষ তাৎপর্য যেটা প্রভু যিশু রেখে গেছে, আমি 9টা কথা বলবো, বলার পরে তারপরে সমাপ্ত করবো। তারপরে আজকের এই জেরুজালেমের যাত্রা পথে
প্রভু 9টা মেসেজ আমাদের দিয়ে গেছে, 9টা বার্তা আমাদেরকে দিয়ে গেছে। সেই 9টা বার্তার মধ্যে প্রথম বার্তা হচ্ছে যিশুকে যথোপযুক্ত সম্মান দান করা। কি দেওয়া? হ্যালো, কি দেওয়া? যিশুকে যথোপযুক্ত কি দেওয়া? সম্মান দান করা। ওই গাধা যাচ্ছিল বলে লোকে সমাদর দিচ্ছিল না, কিন্তু গাধার পিঠে যিনি বসে আছে প্রভু যিশু, তার জন্য লোকে কি করছিল? সবাই সম্মান করছিল। আচ্ছা, প্রভু যিশু যখন সম্মান পাচ্ছিল, গাধা যখন এই নতুন বস্ত্রের মধ্যে যাচ্ছিল, গাধা কি সমাদর পাচ্ছিল কিনা? পাচ্ছিল কিনা? হ্যাঁ না বলো, হ্যাঁ না বলো। যিশুকে জানার আগে আমরা যখন বাঁধা ছিলাম, আমরা বোকা গাধার মতো বাঁধা ছিলাম, আমাদের কোনো সমাদরের জায়গা ছিল না, লোকে আমাদের কেউ পুষতো না। কিন্তু আজকে প্রভু আমাদের মুক্ত করেছে বলে, আজকের কি হয়েছে? প্রভু যিশু আমাদের পিঠে চড়েছে বলে আজকের আমরা লোকের কাছে সম্মান এবং সমাদরের পাত্রপাত্রী হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। বলতে পারলেন? এক সময় লোকে কেউ আপনার বাড়িতে আসতো না, আজকে লোকে এসে আপনার বাড়িতে প্রার্থনা নিচ্ছে, লোকে এসে আপনার দুঃখের কথা আপনার কাছে শেয়ার করছে, আপনি তাদের জন্য প্রার্থনা করে তাদের চোখে জল মোছাচ্ছেন, তাদের হৃদয়ের ব্যথা দূর করছেন। কারণ কি? আপনার পিঠে স্বয়ং যিশু বাবা বসে গেছে, গাধা সম্মানের জায়গা পেয়ে গেছে। হালেলুয়া। আপনার পিঠে কে বসে গেছে? প্রভু যিশু বসে গেছে। প্রভু যিশু বসে যাওয়ার পরে কি হচ্ছে? আপনিও প্রভু যিশুর মতো সমাদরের জায়গায় এসে গেছেন। কথা বুঝতে পারেন কি না? সেই জন্য আমরা যেন নিজেদেরকে হালকা মনে না করি, নিজেদেরকে কি না মনে করি? হালকা মনে না করি। আমরা যেন মনে করি আমাদের জীবনে তো কোনো দাম নাই, আমাদের কেউ পুঁছে না, ঠিক আছে না? আমরা যেমন মনে না করি। বাইবেল বলছে একজন রাষ্ট্রপতির থেকে তোমার দাম হেভি আছে। হালেলুয়া। একজন দেশ শাসকের থেকে তোমার দাম হেভি আছে। আমি বলছি না, বাইবেল বলছে। কে বলছে? বাইবেল বলছে, ঠিক আছে? পরিষ্কার লেখা আছে, প্রভু যিশু জনকে খাড়া করে রেখে বলছে, নারীর গর্ভে যত মানুষ জন্মগ্রহণ করেছে বাপ্তাইজক জনের থেকে একজনও নেই। তারপরে প্রভু যিশু বলছে স্বর্গরাজ্যের অতি ক্ষুদ্র যে ব্যক্তি বাপ্তাইজক জনের থেকেও সে মহান আছে। হালেলুয়া, হালেলুয়া। এই জগতের লোক ঠান্ডা ঘরে থাকতে পারে, ঠান্ডা গাড়িতে ঘুরতে পারে, পুরো পৃথিবী ভ্রমণ করতে পারে, কিন্তু আমি এবং আপনি একটা ভাঙা সাইকেল নিয়ে হয়তো আমরা যাচ্ছি মাইলের পর মাইল, হতে পারে একটা ঝুবড়ি ঘরে আছি, কিন্তু তাদের নাম স্বর্গে জীবন পুস্তকে নেই। আজকের দিন আমরা যারা জীবন প্রভুকে দিয়েছি, আমাদের নাম স্বর্গে জীবন পুস্তকে লেখা আছে। হালেলুয়া, হালেলুয়া। বুঝতে পারছেন কি না? হ্যাঁ, যে রাজপ্রাসাদে খাচ্ছে, রাজ খাবার খাচ্ছে, রাজকীয় জীবন যাপন করছে, মরবে ঘুষ করে, আমি জানি না স্বর্গে যাবে কিনা, কিন্তু আমি আপনি যারা প্রভুর ঘরে বসে আছি, আমাদের কাছে এই চ্যালেঞ্জ আছে, আমরা এই জগৎ ছাড়ার পরে আমরা প্রভুর ঘরে সিধে স্বর্গে ঢুকবো। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমরা যেন নিজেদেরকে হালকা মনে না করি। আমরা প্রভুর কাছে অনেক কিমতি আছি। বলো কিমতি আছি, বলো কিমতি আছি, কিমতি আছি। স্বামীর কাছে কিমতি না হলেও স্বর্গের ঈশ্বরের কাছে কিমতি আছে। সমাজের কাছে কিমতি না হলে, কিমতি মানে দামি, সমাজের লোকের কাছে, পড়োশির কাছে, আত্মীয় স্বজনের কাছে দামি না হলেও স্বর্গের বাবার কাছে আমি অনেক দামি আছি। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র আত্মার কাছে আমি দামি আছি। হালেলুয়া। পিতা ঈশ্বরের কাছে আমি দামি আছি। হালেলুয়া। পুত্র ঈশ্বরের কাছে আমি দামি আছি। হালেলুয়া। তাই আজকের দিনের এই বিশেষ তাৎপর্যে 9টা বিষয় আপনি মনে রাখুন, কেউ যেন আপনাকে ঠকাতে না পারে, কেউ যেন আপনাকে ঠকাতে, কেউ যেন ঠকাতে। এই বোন জ্বলন্ত সাক্ষ্য দিচ্ছিল, তাই কি না? 15 বছর ধরে তার আমরা শুনছি বাইবেলে লেখা আছে 12 বছরের পদরোগ ঠিক হয়েছে, কিন্তু আজকে দেখতে পাই 15 বছর, তার থেকে আরো 3 বছর এক্সট্রা রয়েছে। প্রভু সেখান থেকে আজাদ করেছে। হালেলুয়া। টিউমার গায়েব হচ্ছে, পাথর গায়েব হচ্ছে, বড় বড় বিমারি। কে করছে এগুলো? শয়তান বেঁধে রেখেছে। আমার প্রভু যিশু শীঘ্রই আসছে তার লোকদেরকে নিয়ে যাবার জন্য। এই জন্য প্রভু আজকের দিনে এই মেসেজ দিতে চাইছে, আমরা বেঁচে গেছি, যারা আজ বন্ধনে রয়েছে, আমরা সবাই মিলে তাদের বাঁচাবার জন্য হাত বাড়াতে পারি। হালেলুয়া, হালেলুয়া। তাদের বাঁচাবার জন্য কি করতে পারি? কি করতে পারি? হাত বাড়াতে পারি। কিভাবে হাত বাড়াবো? আও 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 বললে সে যাবে না। মাঝরাতে সবাই যখন নাক ডেকে ঘুমাবে, তুমি কোনো না কোনো মানুষের যখন চোখের জলে ফেলে প্রার্থনা করছো, তোমার প্রার্থনায় একদিন ওই ভাই বাঁচবে। হালেলুয়া। তুমি সুযোগ খুঁজছো, পবিত্র আত্মা আমাকে সাহায্য করো, ওর কাছে গিয়ে তোমার সত্য প্রেম দিতে পারি। তুমি প্রার্থনায় ভাগ নিয়ে যখন যাচ্ছ, ঈশ্বরের আত্মা তোমাকে সাহায্য করছে। ও বাঁধা ছিল, ওই বন্ধন খুলে দে প্রভুর ঘরে আসার জন্য। হালেলুয়া। কথা বুঝতে পারলে? তো আজকের 9টা যে তাৎপর্য রয়েছে আমি বলে সমাপ্ত করতে চাই। প্রথম বিষয়, যিশুকে
যথাযোগ্য সম্মান করি। যিশুকে যথাযোগ্য কি করি? কি করি? সম্মান করি তাকে আমরা। প্রথম বিষয় আজকের দিনের তাৎপর্য। দ্বিতীয় বিষয় হচ্ছে হৃদয় মন্দিরকে পবিত্রকরণ করি। হৃদয় মন্দিরকে কি করি? ঈশ্বর কোথায় থাকে? আমাদের কোথায়? আমাদের হৃদয় মন্দিরে থাকে। আজকের দিনে এই তাৎপর্য প্রভু বলতে চাইছে আমাদের হৃদয় মন্দিরকে কি করি? পরিষ্কার করি, পবিত্র রাখি। যারা পবিত্র আত্মায় হৃদয় মন্দিরে বাস করতে পারে তার জন্য আমাদের ডিউটি, আমাদের দায়িত্ব এটাকে যেন আমরা পবিত্র রাখতে পারি। আমি কখনো কখনো সকালবেলা উঠে একটু ব্যস্ত হয়ে যেতাম, চলে যেতাম। একটা প্রভু দাসের কথা শুনছিলাম, মানে তিনি চলে গেছেন, পৃথিবীতে নেই, কিন্তু তার জীবনের একটা ঘটনা একদিন দেখতে দেখতে আমার মনে প্রভু কথা বললো, আরে তুমি যদি দিনের বেলা যাচ্ছ, কেন তুমি রাত্রে সময় খুঁজছো না? কেন তুমি রাত্রে সময় খুঁজছো না? তারপর তাই প্রার্থনা করলাম, প্রভু যদি রাত্রে 12টার সময় শুই, তবু আমি 2:50 অ্যালার্ম দিয়ে থাকি, আমি যেন 3টে থেকে প্রার্থনা বসতে পারি 5টা, 5:30 পর্যন্ত। এটা যেন প্রতিদিন তোমার সঙ্গে আমি সময় দিতে পারি। প্রথম আমার খুব কষ্ট হচ্ছিল, 12টার সময় শুয়ে কী করে, আবার 11টার সময় শুয়ে কী করে আমি 11:30, 12টার সময় শুয়ে কী করে আমি 2:50 উঠবো, ঠিক আছে? 3টের সময় কীভাবে 3টে থেকে শুরু, প্রথম কষ্ট হচ্ছিল। কিন্তু যখন এটা আমি অভ্যাস করে নিলাম, রেগুলার এটা যখন করলাম, এটা আমার কাছে কষ্ট মনে হচ্ছে না, কিন্তু আমার কাছে অনেক আনন্দের, অনেক শান্তির মনে হচ্ছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। বুঝতে পারছেন কি না? তো বাইবেল বলছে আমাদের হৃদয় মন্দিরকে যেন আমরা কি করতে পারি? পরিষ্কার রাখতে পারি, পবিত্র রাখতে পারি। 3 নম্বর বিষয়, যিশুর এই যে পর্বের মধ্যে দিয়ে যিশু 3 নম্বর মেসেজ দিলেন, সেটা হচ্ছে কি? যিশুর দ্বিতীয় আগমনের জন্য। যিশুর দ্বিতীয় আগমনের জন্য আমরা যেন প্রস্তুত থাকতে পারি, অন্যদেরকে প্রস্তুত করতে পারি। হালেলুয়া। প্রভু যিশু আসছেন তো নাকি? আসবে কি আসবে না? বাইবেল বলছে যাত্রা শুরু করেছে। বাইবেল বলছে যাত্রা শুরু করেছে, ঠিক আছে কিনা? তিনি আসছেন, স্টার্টিংয়ে রয়েছে। তো তিনি যখন আসছেন, আমাদের কি দরকার আছে? আমরা যেন নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি, প্রভুর সঙ্গে সেই দিন মিলতে পারি। হালেলুয়া। কারণ তিনি পবিত্র সিংহাসনের সম্মুখে আসছে, স্বর্গের দূত বাহিনীকে নিয়ে আসছে। আমাদের ভিতরে যদি পবিত্রতা দেখতে পাবে, আমরা তার সঙ্গে মিলিতেও হতে পারবো। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর বিষয়, এখন অনেকে পাপে আবদ্ধ আছে। এখন অনেকে কিসে আবদ্ধ আছে? কিসে আবদ্ধ আছে? পাপে আবদ্ধ আছে। মানে কি? পাপে তাদের বাঁধা আছে। কে বেঁধে রেখেছে? শয়তান তাদেরকে পাপে বেঁধে রেখেছে। 4 নম্বর বিষয়, পাপে আবদ্ধ আছে। 5 নম্বর বিষয়, পাপে আবদ্ধ মানুষদের বন্ধন মোচনের জন্য আমরা যেন যিশুর নির্দেশকে পালন করি। হালেলুয়া। যিশুর নির্দেশ কি? যে তোমরা মুক্ত হয়েছো, এ পর্যন্ত যারা বাঁধা আছে তাদের বন্ধন থেকে তোমরা কি করো? মুক্ত করো। এটা যিশুর নির্দেশ, এটা যিশুর আদেশ। এই আদেশটা যেন আমরা অক্ষরে অক্ষরে কি করতে পারি? পালন করতে পারি। আজকের এই 9টা বিষয়কে বুঝে যাবে। একটা ছোট্ট বাচ্চাও পর্যন্ত সে খুঁজবে তার বন্ধুর কাছে ঈশ্বরের প্রেম দিতে। হালেলুয়া। একটা ছোট্ট বাচ্চা সে খুঁজবে তার বন্ধুর কাছে কি দিতে? সত্যময় যিশুর প্রেম দিতে। একটা স্টুডেন্ট যে স্কুলে পড়ছে, সেও সুযোগ খুঁজবে তার জীবনের সাক্ষ্য, তার বাড়ির লোকের সাক্ষ্য তার স্কুলের ছাত্রছাত্রীদেরকে দিতে। কারণ কি? প্রভু খুব শীঘ্রই আসছে। হালেলুয়া। প্রভু খুব শীঘ্রই আসছে। যে বাঁচানো বলা হবে, ও স্টুডেন্ট লাইফ থেকে বাঁচাতে যাবে। আর যখন স্টুডেন্ট লাইফ থেকে বাঁচাতে যাবে, আগামী দিনে এক বড় তাগড়া বাঁচানো বলা হয়ে যাবে। হালেলুয়া। এই যারা ছাত্রছাত্রী আছে, ভালো করে শুনছো তো? সবাই শুনছো ভালো করে? মনোযোগ করে শুনছো? ছাত্রছাত্রীরা শুনছো তো? তোমরা যদি আজকের এই বিষয়ে 9টা বিষয় মনে করবে, দেবে, এটা তোমাদের জন্য অনেক বড় আশীর্বাদের বিষয় লাগবে। ঠিক আছে? তো আমরা 5 নম্বর বিষয় কি দেখলাম? পাপে আবদ্ধ মানুষ বন্ধনের মধ্যে আছে, তাদের বন্ধন মোচনের জন্য যিশু আমাদের নির্দেশ দিয়েছে। আমরা যেন সবাই মিলে বন্ধন মোচনের কাজে হাত লাগাতে পারি। তারপরে 6 নম্বর বিষয়। 6 নম্বর বিষয় আছে, আমাদের জীবনে কর্তৃত্বের অধিকারী একমাত্রই প্রভু যিশুই আছে। হালেলুয়া। আমাদের জীবনে কর্তৃত্বের অধিকারী কে আছে? প্রভু যিশুই আছে। প্রভু যিশু ছাড়া আমরা কাউকে কর্তৃত্বের অধিকারী দিতে পারি না। কথা বুঝতে পারছি কিনা? এটা মনে রাখা দরকার আছে। অর্থাৎ আমি যিশু ছাড়া আর কারোর কাছে আমার এই জীবন সমর্পণ করতে পারি না। হালেলুয়া। দেখো, যারা ফরিসি সত্যকি দলে রয়েছে, যারা ঈশ্বরের সত্য গৌরব পছন্দ করে না, তারা ক্রিটিসাইজ করবে। কি করবে? তা কি করবে? ক্রিটিসাইজ করবে। ক্রিটিসাইজ বাংলা কথা কি?
সমালোচনা। তারা কি করবে? সমালোচনা করবে। ওরা এই ছিল ওই হয়ে গেছে, টিটকারি করবে। হ্যাঁ, ওরা এই ছিল ওই হয়ে গেছে, টিটকারি করবে। কিন্তু আমরা যদি বলি যে প্রভু যিশুর কর্তৃত্ব ছাড়া আমি আর কাউকে কর্তৃত্বের অধিকার দেব না, আজকে লোকের সমালোচনা করছে, কালকে রাখবি তোমার প্রার্থনা তার ঈশ্বরের ঘরে সেই সময় নেই না। হালেলুয়া। তো লোকের সমালোচনা, লোকের টিটকারিতে, লোকের বিদ্রুপে, লোকের কথাতে যেন আমরা নিজেদেরকে কোনো জায়গায় কারোর কাছে কর্তৃত্বের অধিকারী যেন না হই। হালেলুয়া, হালেলুয়া। আমরা যেন কারোর কাছে কর্তৃত্বের অধিকারী না হই। কালকে একটা বাড়িতে গেছে আমার ভাই, আমার ছেলেটা পাগলার মধ্যে ছিল, তখন আমার মনে পড়ছে রবীন্দ্রনাথ। আমার ছেলেটা কিসের মধ্যে ছিল? কিসের মধ্যে ছিল? পাগলের মধ্যে ছিল। এটার উপরে সাথে আমরা বুঝতে পারছিলাম না ছেলেটা কি হবে কি তাহলে এরকম অবস্থা ছিল। কিন্তু প্রভুর ঘরে প্রার্থনায় যেতে যেতে আজকে ছেলেটা সুস্থ হয়ে গেছে। কি হয়েছে? সুস্থ হয়ে গেছে। লাগাতার প্রার্থনা আসছিল, আস্তে আস্তে হঠাৎ কি হয়েছে? আস্তে আস্তে শয়তান তার জীবনে কাজ করতে শুরু করে। কিভাবে? চলো রবিবার না গেলে হবে। এই যেতে 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 যে ছেলেটা শুধরে গেছে, কালকে দেখতে পাচ্ছি মুখে ফুটকা নেই। তাহলে কি হলো? কেন ফুটকা গেল তোমার মুখে? তারপর মা বলতে শুরু করলো, আমি বললাম ভাই একবার যেন ঈশ্বর তোমাকে বন্ধন থেকে আজাদ করেছে, আর ঘুরে তুমি বন্ধনের দিকে যেও না, আমরা তোমার জন্য ভালো না। কথা বুঝতে পারছি কেন? আজকে আমরা রবিবার প্রার্থনায় কেন কন্টিনিউ আছি? এখানে ওখানে সহভাগিতায় প্রার্থনা আমরা কেন দৌড়াদৌড়ি করি? শয়তান রেডি আছে। যদি আমরা সহভাগিতা থেকে সরে যাবো, শয়তান আমাদেরকে আবার বন্দি দশায় নিয়ে আসবে। কালকে আমার সাথে আমার ভাই জগন্নাথ গেছে, আমি দেখছি মুখে একটা কি চেওয়া আছে। আমি যখন ওকে বললাম ভাই এটা তো তোমার জীবনে ছিল না, কিন্তু কয়েক সপ্তাহ তুমি প্রার্থনা না যাওয়ার পরে দেখো শয়তান তোমার জীবনে কাজ করতে শুরু করেছে। কথা বুঝতে পারছি কি? তো কথা হচ্ছে এটাই, আমরা যদি সহভাগিতা থেকে দূরে যাই তাহলে কি হবে? শয়তান আমাদেরকে বেঁধে ফেলবো। আমরা জানো যিশু ছাড়া কাউকে কর্তৃত্ব জায়গা না দিই। 6 নম্বর বিষয়। 7 নম্বর বিষয় হচ্ছে আত্মা জয়ের যাত্রায় আমাদের সঙ্গ তিনি কামনা করেন। আত্মা জয়ের যাত্রায় আমাদের সঙ্গ তিনি কামনা করেন, প্রভু যিশু কামনা করেন। হালেলুয়া। সেই দিন আত্মা জয়ের যাত্রা প্রভু যিশু যাচ্ছিল। ঈশ্বরের সন্তানরা সবাই এসে ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরবে তার সমাদরে ভরে গেছিল। কিন্তু যারা দেওয়ালের সেবা করছিল তারা কি বলছিল? ফরিসির সঙ্গে কি বলছিল? হে যিশু তোমার লোকগুলো কিরকম বিগড়াচ্ছে। কি বলছে? কিরকম ধরনের ওরা চিৎকার করছে, বাজে বাজে শব্দ চিৎকার করছে, বাপরে বাপ, একদম মানে খারাপ লাগছে বলছে। সব লোক আনন্দে মহিমা ভরে গেছে, আর ফরিসির শব্দের ভিতরে জল শুরু হয়েছে। তারা বলছে কি তোমার লোকেরা বিগড়াচ্ছে বলছে। সত্যি করে বিগড়াচ্ছিল না, ওদের সঙ্গে মহিমা করছিল। কিন্তু ফরিসির শব্দীরা ওরা কি করছিল? টিটকারি করছিল। ওরা টিটকারি করছিল। আর যিশু টিটকারি জবাব দিল কিনা? জবাব দিয়েছে। জবাব দেখেছে, জবাব দেখেছ? ওকে যদি বাড়ির চাবুকে মারবো না, ও মরবে না। কিন্তু যোগের মুখে যদি একটা নুন দেবে কি হবে? নুন নেই কি হবে? যোগকে না সহজে মারা যায় না। যোগের মৃত্যুর জন্য লবণটা দরকার পড়ে। লবণ যদি যোগের মুখে দেবে না, যোগের ভাব মরে যাবে, বংশ মরে যাবে। ওকে কিছু সময়ের মধ্যে দেখবে সহজ হয়ে যাবে। সেই দিন প্রভু যিশু যোগ্য জবাব দিয়েছিল। কি জবাব দিয়েছিল? বলে যোগ্য জবাব দিয়েছিল। সেই যোগ্য জবাব কি? যিশু বললো আমার লোকেরা যদি নীরব হবে, এই যে পাথরগুলো দেখছো না, টাল দেওয়া আছে, হতে পারো সরকারের রেলের পাথর রয়েছে, এই পাথরগুলো চিৎকার করে ঈশ্বরের মহিমা করবে, তোমাদের কানের পর্দা ফেলে যাবে। ঠিক আছে কিনা? যিশু সেদিন যোগ্য জবাব দিয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। আজকের দিনে ঈশ্বর বাক্যের বার্তা দিতে চাইছে, পরিস্থিতি কত খতরা হোক, বাতাবরণ কত খারাপ হোক, আত্মা জয়ের যাত্রায় আমরা যেন প্রভু যিশুর সঙ্গে সাথ দিতে পারি। হালেলুয়া। আত্মা জয়ের যাত্রায় কার সঙ্গে সাথ দিতে পারি? প্রভু যিশুর সঙ্গে যেন আমরা সাথ দিতে পারি। এইটাই আমাদের 7 নম্বর মেসেজ, যে আত্মা জয়ের যাত্রায় আমাদের সঙ্গ তিনি চান। কে চান? প্রভু যিশু চান। তিনি আত্মা জয়ের কার্য সমাপ্ত করে এখন আমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেছে। জন 10:16 লেখা আছে, আমার আরো মেসেজ আছে, এক ঘরে নেই অন্য ঘরে তাদেরকে আনতে হবে আমাদিগকে বলতে তিনি তো চলে গেছে। পবিত্র আত্মাকে গাইডেন্স হিসেবে, সাপোর্ট হিসেবে দিয়েছে। পবিত্র আত্মার সাহায্য নিয়ে আমরা যতজন বসে আছি এই আত্মা জয়ের যাত্রায় আমরা যেন দাঁড়াতে পারি। হালেলুয়া, জয় হালেলুয়া। আজকে দিনের মেসেজের বার্তা বুঝতে পারছেন? যেন আমরা এটাকে জীবনের সঙ্গে এটাকে নিতে পারি, মেনে নিতে পারি, জীবনের সঙ্গে এটা লাভ করতে পারি। ঈশ্বরের গৌরব হোক। তারপরে 8 নম্বর বিষয় হচ্ছে প্রার্থনার পূর্বে আমাদের নিজ অপরাধীদের ক্ষমা করা উচিত আছে। আমরা যখন প্রার্থনা করছি
আমাদের যারা অপরাধী বলে মনে করছে আমরা যেন তাদের কি করতে পারি, আগে ক্ষমা করতে পারি। হতে পারে আপনি ঈশ্বরের ঘরে আসছেন, কেউ আপনাকে গাল দিয়েছে, কেউ দুটো বাজে কথা বলেছে, কিন্তু আপনি প্রার্থনা বসে গেছেন, তাদের কথা বারবার মনে পড়ছে। কি করছে? বারবার কি বলছে? মনে পড়ছে। প্রার্থনা তো বসে গেছে, কিন্তু ওই যে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, আপনাকে কোনো ধমকামি করবে, তাদের কথা বারবার আপনার ইয়াদ করছে। কিন্তু বাইবেল বলছে আপনি যখন প্রার্থনা বসছেন, আপনার যারা অপরাধী বলে মনে করছেন তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তারপরে প্রার্থনায় বসেন, তাহলে আপনার কোনো ডিস্টার্ব হবে না। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য বলছে প্রার্থনার পূর্বে আমাদের নিজেদের যারা অপরাধী বলে আছে আমাদেরকে মনে করছি, আমরা যেন তাদের ক্ষমা করি, তারপর আমরা প্রার্থনায় ভাগ নিতে পারি। 9 নম্বর লাস্ট, ডুম্বুর বৃক্ষের সহিত ইসরায়েল জাতির তুলনা করা হয়েছে। ঈশ্বর চান তার লোকেরা যেন সর্বদাই ফলবন্ত হয়। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর চায় তার লোকেরা যেন কি হয়, ফলবন্ত হয়। কদিন আগে শিবনপুরে প্রার্থনা করতে একটা দিদি বলছিল, আমাদের এখানে সজনা গাছ আছে, তো সজনা গাছটা 12 মাস সজনা দেয়। কি দেয়? 12 মাস সজনা দেয়। মানে সজনা ডাঁটাটা সিজনে দেয়, সিজনে এবং অফ সিজনে সবসময় ডাঁটাটা হতে দেয়। আমি দেখেছি যেখানেই প্রার্থনা ওইখানটাই আছে গাছটা হয়। আমাদের বাংলার পেয়ারা গাছ ভদ্রলোক দিয়েছিল বলে, আর যেটা বলে দিয়েছে ওটাই আছে। কিরকম পেয়ারা গাছ জানেন? একদিকে বড় বড় পেয়ারা ধরেছে, আরেকদিকে ফুল বাজাচ্ছে। ফুল এসে সেই পেয়ারাটা যখন মানে ঠিক সঠিক হয়ে গেছে তুলে নেওয়ার জন্য, ওটা দেখা যাচ্ছে মাঝারি সাইজের এরকম ছোট ছোট করে পেয়ারা ধরে গেছে। মানে একটা শেষ হলো, আরেকটা আসছে। সিজন অফ সিজনে সবসময় ফল দেয়। আজকের দিনে তাৎপর্য, যতজন প্রভুর ঘরে বসে আছি আমরা সিজন এবং অফ সিজনে সবসময় যেন প্রভুর ঘরে ফল দিতে পারি। হালেলুয়া। আমি জানি না কেউ ফল দেবে কি দেবে না, ওটা আলাদা বিষয় আছে, ওটা প্রভু হিসেব আছে। তবে আমি জানি আমার লাভটা এই বেতের রেভিনিকার চার্চে সবাই সিজন এবং অফ সিজনে, দুটো সিজনে তারা ফল দেবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমাদের আশীর্বাদ করুন, আমরা সিজনে এবং অফ সিজনে আমরা সবসময় প্রভুর রাজ্যের জন্য ফল নিয়ে আসতে চলেছি। প্রভু আমাদের আশীর্বাদ করুন আজকের এই বিশেষ পর্ব।